তো আজকে আমরা আরেকটা শর্টকাট নিয়ে আলোচনা করব। আমরা লাস্ট ক্লাসে লম্বের পাদবিন্দু বের করার শর্টকাটটা দেখছিলাম, কাইন্ড অফ সিমিলারই হবে এই শর্টকাটটা, অ্যান্ড এইটাও কিন্তু আমাদের বইতে খুবই কমন টাইপের অঙ্ক। তো দেখো, আমাদের কিন্তু কোনো একটা রেখার সাপেক্ষে কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব বের করতে হয়, ঠিক আছে? সো ওই জিনিসটাই আমরা শর্টকাটের মাধ্যমে এই ভিডিওতে দেখার চেষ্টা করব। একটু মনোযোগ দাও। মনে করো আমার কাছে একটা লাইন দেওয়া আছে পি কিউ। এই পি কিউ লাইনটা দেওয়া আছে, যেটার সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে? দেন আমার কাছে একটা ফিক্সড পয়েন্ট দেওয়া আছে, এই যে এ অফ x1 y1, এই পয়েন্টটা দেওয়া আছে। সো আমার কোশ্চেন হচ্ছে যে এই যে পি কিউ রেখার সাপেক্ষে এই এ বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক আমার বের করতে হবে, রাইট? পি কিউ রেখার সাপেক্ষে এই এ পয়েন্ট অর্থাৎ x1 y1 এ পয়েন্টের প্রতিবিম্বের স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো এই প্রতিবিম্বের স্থানাঙ্ক আমরা ধরে রাখলাম, সেটা হচ্ছে এ প্রাইম, যেটার কোঅর্ডিনেটটা হচ্ছে আলফা কমা বিটা। সো আমাদের এই এ প্রাইমের আলফা বিটা যেটা, সেইটা বের করতে হবে, ঠিক আছে? সো আমাদের কিন্তু একদম সিমিলার টাইপের প্যাটার্ন, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছি সেটার মতোই প্যাটার্ন, যে হচ্ছে আমরা প্রতিবিম্বের এক্স কোঅর্ডিনেট নিব, সেখান থেকে বাদ দিব যে পয়েন্টের প্রতিবিম্ব নিতেছি সেইটা, অর্থাৎ আলফা মাইনাস x1, ডিভাইড করব যে রেখা আমার দেওয়া আছে, যে রেখার সাপেক্ষে আমি ইমেজ বের করতেছি সেই রেখার এক্সের যে সহগ সেইটা, অর্থাৎ এ দিয়ে ভাগ করবো, মানে আগের যে শর্টকাটটা দেখছি আগের ক্লাসে সেটার মতোই কিন্তু এক্স্যাক্টলি। দেন হচ্ছে ইকুয়াল টু, এবার হচ্ছে বিটা মাইনাস কি y1, এবার ডিভাইড করবো কি যে রেখাটা দেওয়া থাকবে যার সাপেক্ষে আমি ইমেজ নিতেছি সেইটার y এর যে সহগ সেটা দিয়ে, ইকুয়াল টু। এইবার দেখো, আগের শর্টকাটে আমাদের এইখানে কি ছিল, মাইনাস ছিল, -1 ছিল শুধু, রাইট? জাস্ট এইখানে একটু চেঞ্জ আসবে, সেটা হয়ে যাবে -2, ক্লিয়ার? এইখানে একটু চেঞ্জ হবে, আগে ছিল -1, এই জায়গাতে হবে কি শুধুমাত্র -2, ঠিক আছে? দেন হচ্ছে আমরা কি করবো, এই যে রেখাটা যেটা দেওয়া আছে সেটাকে স্যাটিসফাই করে দিব এ বিন্দুটা দিয়ে, অর্থাৎ যার ইমেজ আমি বের করতে চাচ্ছি সেই বিন্দুটা দিয়ে এই রেখাটাকে স্যাটিসফাই করে দিব, অর্থাৎ এক্স এর পজিশনে x1, y এর পজিশনে y1 বসাবো। সেটাই করছি, দেখো a x1 প্লাস by1 প্লাস c, এটাকে ডিভাইড করে দিব কি আমার যে রেখাটা দেওয়া আছে সেটার এক্স এর সহগ y এর সহগের স্কোয়ারের যোগফল দিয়ে, সো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো। ওকে, সো এই হচ্ছে আমার শর্টকাটের প্যাটার্ন। এবার তাহলে চলো আমরা একটা ছোট অঙ্ক করে ফেলি, তাহলে আমাদের জিনিসটা আয়ত্তে চলে আসবে। তাহলে দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে কি, এখানে 5x প্লাস y প্লাস 6 ইকুয়াল টু 0, এই রেখার সাপেক্ষে আমার 4 নেগেটিভ 13 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক বের করতে হবে, রাইট? তো এটা হচ্ছে কি আমার ax প্লাস by প্লাস c লাইন, অ্যান্ড এটা হচ্ছে আমার a পয়েন্ট x1 y1 পয়েন্ট, অর্থাৎ যার প্রতিবিম্ব আমি বের করতে চাচ্ছি। সো আমার প্রতিবিম্বের স্থানাঙ্ক আমার বের করতে হবে। সো আমরা ধরে নিলাম আগের মতোই যে আমাদের প্রতিবিম্বের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে a প্রাইম, যেটার ভুজ আর কোটি হচ্ছে যথাক্রমে আলফা আর হচ্ছে বিটা, রাইট? আলফা আর বিটা। এবার আমরা কি করব, আমাদের শর্টকাটটা ডিরেক্ট অ্যাপ্লাই করব। তো প্যাটার্নটা কি ছিল, আমার যে প্রতিবিম্বের ভুজ অর্থাৎ আলফা, সেখান থেকে আমি বাদ দিব কি, আমি বাদ দিব যার প্রতিবিম্ব নিতেছি তার ভুজ, অর্থাৎ 4 বাদ দিব, এটাকে আমি ডিভাইড করে দিব কি দিয়ে, যে রেখার সাপেক্ষে আমি নিতেছি, অর্থাৎ আমার যে লাইনটা দেওয়া থাকবে সেইটার এক্স এর সহগ দিয়ে, অর্থাৎ এক্স এর সহগ এখানে 5, আমি 5 দিয়ে দিব, ইকুয়াল টু। এরপর আমি কি করব, আমার প্রতিবিম্বের যে কোটি অর্থাৎ বিটা সেখান থেকে আমি বাদ দিব কি আমার যে পয়েন্টের আমি প্রতিবিম্ব নিতেছি সেইটার কোটি, অর্থাৎ এখানে -13, ঠিক আছে? এই যে -13, এটাকে ভাগ করবো কি আমার যে রেখাটা দেওয়া থাকবে সেইটার y এর সহগ দিয়ে, y এর সহগ এখানে কত 1 দিলাম। এইবার ইকুয়াল দিব, এখানে একটু জিনিস আমার মাথায় রাখতে হবে, প্রথমে একটা -2 থাকবে, দেন আমি করবো কি এই রেখাটাকে এই পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করে দিব, অর্থাৎ আমার যে রেখার সাপেক্ষে আমি প্রতিবিম্ব নিতেছি সেই রেখাটাকে যে পয়েন্টের প্রতিবিম্ব আমি নিতেছি সেই পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করাবো, রাইট? এক্স এর পজিশনে 4, y এর পজিশনে কি -13 হয়ে বসাবো। তাহলে বসাই চলো, 5 ইন্টু এক্স এর পজিশনে কত আসবে, 4 আসবে, y এর পজিশনে আসবে কত, -13, এই যে -13 প্লাস কত 6, এটাকে আমি ডিভাইড করবো কি, ডিভাইড করবো এই রেখার এক্স এর সহগ y এর সহগের বর্গের যোগফল দিয়ে। তাহলে এক্স এর সহগ হচ্ছে 5, তাহলে হয়ে যাবে 5 এর স্কোয়ার, y এর সহগ হচ্ছে 1, হয়ে যাবে 1 এর স্কোয়ার। সো এই হচ্ছে আমার শর্টকাট অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমরা কি করব, 1 আর 3 নিব, সেই ক্ষেত্রে আমার আলফা বেরোয় আসবে, 2 আর 3 নিব, সেই ক্ষেত্রে আমার কি বিটা বেরোয় আসবে। তাহলে তোমরা ক্যালকুলেশনটা শেষ করো অ্যান্ড আমাকে বলো কমেন্ট সেকশনে যে আলফা কত আসে আর হচ্ছে বিটা কত আসে।